ডিলিট করে নিতে পারবেন। তো কিভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য ফার্স্ট অফ অল কি করবেন, চলে যাবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তারপর এইখান থেকে আপনার যে আইডির আন্ডারে অ্যানাদার প্রোফাইলগুলো আছে তো সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট লগ ইন করে নিয়েছি। তারপর এইখান থেকে ডান পাশে কর্নার দিয়ে দেখতে পাচ্ছেন 3 লাইন, তো জাস্ট এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন আছে, তো সিম্পলি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনার অ্যানাদার প্রোফাইলগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটি অ্যানাদার প্রোফাইল খোলা হয়েছে। তো এই প্রোফাইলটি আমি অলরেডি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি এখানে অ্যানাদার প্রোফাইলগুলো না পান তাহলে এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো হোম পেজে আসার পর তারপর এখান থেকে আপনার জাস্ট নামের উপর ক্লিক করে দিবেন। তো আপনার জাস্ট এখান থেকে আপনার ফেসবুকের আইডির নাম রয়েছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনি আপনার অ্যানাদার প্রোফাইলগুলো অর্থাৎ অতিরিক্ত প্রোফাইলগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসলাম। তারপরে ফেসবুকের হোম পেজ আসার পর এখান থেকে ডান পাশে কর্নারে 3 লাইনে ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যানাদার প্রোফাইল ডিলিট করার জন্য এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট আপনার অ্যানাদার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সুইচ টু অ্যানাদার প্রোফাইল, অর্থাৎ আপনার অ্যানাদার প্রোফাইলটি এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানটি লগ ইন হয়ে গেল। তো লগ ইন হওয়ার পর তারপর এইখান থেকে আপনি জাস্ট আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যানাদার প্রোফাইলটি আমি এখন ডিলিট করে আপনাদেরকে দেখাবো। তো ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে আপনি হোম পেজে আসার পর উপরে যে 3 লাইন আছে কর্নারে, তো এই 3 লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনি নিচের দিকে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো সিম্পলি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে, তো সিম্পলি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেতে পারেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে, তো সিম্পলি এখান থেকে পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার নিচে পার্সোনাল ডিটেলস অপশন রয়েছে, তো সিম্পলি এখান থেকে আবার পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন এইখান থেকে আপনার তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো সিম্পলি আপনি জাস্ট অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এই অপশনে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার অ্যানাদার প্রোফাইলটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে জাস্ট অ্যানাদার প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো তারপর এইখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলিট এডিশনাল প্রোফাইল, তো জাস্ট এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে টিক মার্ক দেওয়ার পর তারপর এখান থেকে নিচে কন্টিনিউ, তো জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি রিজন আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে উপরে এই রিজনটি এটি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর তারপর জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটন আছে। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ফাইনালি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এইখান থেকে আপনাকে আইডির পাসওয়ার্ডটি দিতে হবে। তো এখানে আপনি মেন যে আইডি রয়েছে, যে আইডির আন্ডারে আপনি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল খুলেছেন, তো সেই আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে সেই আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এইখান থেকে ফাইনালি আপনাকে আপনার ফেসবুক অ্যানাদার প্রোফাইলটাকে ডিলিট করতে হবে। তো এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট প্রোফাইল বলে একটি অপশন আছে, তো সিম্পলি এখান থেকে আপনি ডিলিট প্রোফাইলে ক্লিক করলে আপনার অ্যানাদার প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এখানে তারা বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পর 30 দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো 30 দিনের ভিতরে আপনার প্রোফাইলে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আবার লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন। তারপর এখান থেকে ফাইনালি আপনার প্রোফাইল অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য ডিলিট প্রোফাইল, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পর দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে, অর্থাৎ আপনার যে মেইন অ্যাকাউন্টটি আছে তো সেই অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে, অর্থাৎ এইখান থেকে আপনার ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে। তো এইখান থেকে যদি এখন 3 লাইনে ক্লিক করি, তো 3 লাইনে ক্লিক করার পর এইখান থেকে যদি আমি অ্যারো চিহ্নতে ক্লিক করি, তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইলটি ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি ফাইনালি এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এই ছিল প্রসেস। তো এইভাবে মূলত আপনার ফেসবুকের ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অর্থাৎ অতিরিক্ত প্রোফাইলগুলো ডিলিট করতে পারবেন।